দাদা, আজকে আমরা যেমনটা খবর পাচ্ছি যে আপনাদের চেম্বার রীতিমতন ঘেরাও করা হয়েছে, কি হয়েছে পুরো ঘটনাটা যদি একটু বিস্তারিত বলেন। এটা কুণাল ঘোষ আর ভাইপোর দালাল কিছু আমাদের চেম্বারে এসেছিল। ওরা ওদের গায়ের জোর যেখানে সব জায়গায় দেখে সেটা দেখানোর চেষ্টা করেছিল। ওরা এটা বুঝতে পারেনি যেটা কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, এখানে আমরা পুলিশের ভরসা করি না। আমরা যদি কিছু করার থাকে এখানে আমরা নিজেরা করার ক্ষমতা রাখি। এক, দ্বিতীয় কথা হলো আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা প্রথমে কোনো ঝামেলা করিনি। ওরা এসে চেম্বারের তলাতে আমাদের 10 নম্বর কিরণ শঙ্কর রোডের রাস্তার ওপরে বসেছিল, সব ঠিক ছিল। এবার আমাদের ছেলেমেয়েরা যখন বেরোচ্ছে, যখন আমাদের সিনিয়র এসেছে, এবার সিনিয়রকে তুলে গালাগালি দেবে, আমরা তো সহ্য করবো না। 8টা অবধি ওরা বসেছিল, আমরা একটা কোনো টু শব্দ করিনি। সেই ছেলেগুলো গণতান্ত্রিক উপায়ে যা করার করছিল, আমরা কোনো ঝামেলা করিনি। তার পরবর্তীকালে আমরা যখন ওখান থেকে চলে যাচ্ছি, এই মমতা পুলিশ করেছিল কি, ওই আমরা যখন এগিয়ে যাচ্ছি পেছনে, আমাদের পেছনে ওই ছেলেগুলোকে ভিড়িয়ে দিল। ভিড়িয়ে দেওয়ার পরে ওখান থেকে ইট, জুতো বা জল মারতে শুরু করলো। তাহলে কি আমরা চুপচাপ বসে থাকবো? এটা হয়? চুপচাপ বসে থাকবো এটা হয়? আর আমিও বলছি যে 6 তারিখে নেক্সট মামলা ডেট আছে। আমি বলছি যে 6 তারিখে নেক্সট মামলা ডেট আছে। কত ছেলে মমতা আর ওই ভাইপো আর ওই কুণাল ঘোষ পাঠাতে পারে আমরা দেখবো। এটা কলকাতা হাইকোর্ট, আমাদের এখানে পুলিশ লাগবে না, যা ব্যবস্থা করার আমরাই করব। এটা আমি আপনার মাধ্যমে দুনিয়াকে জানিয়ে রাখি। 6 তারিখে আমার চেম্বারের সামনে বা 5 তারিখে, যেদিনই হোক না কেন, এর পরবর্তী দিনে আসবে। আজকে তো প্রথম দিন ছিল, যথেষ্ট ভদ্র ব্যবহার করেছি, সবার সাথে ভদ্র ব্যবহার করা হয়েছে। এর পরবর্তীকালে যদি আসে আমার চেম্বারে, আমরা তো এটা কলকাতা হাইকোর্ট, এখানে এখানে মমতার দাদাগিরি চলবে না, এখানে ভাইপোর দাদাগিরি চলবে না, এখানে চোর কুণাল সারদার টাকা খেয়ে এখানে লোক পাঠালে চলবে না। ঠিক আছে, যদি দম থাকে, যদি এক বাপের বেটা হয় এই কুণাল ঘোষ, আমি বাবাও বলছি, তাহলে কলকাতা হাইকোর্টে একদিন একা এসে দেখান। কলকাতা হাইকোর্টেও একা না, দল নিয়ে এসে দেখান। আমি বলে দিচ্ছি, এক বাপের বেটা হলে কুণাল। আচ্ছা দাদা, এই পুরো ঘটনাটার পিছনে আসল কারণটা কি? আজকে কলকাতা হাইকোর্টে একটি মামলা ওঠে, যে মামলাটাতে এই ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে স্টে অর্ডার দেওয়া আছে, হাইকোর্ট দিয়েছে। হাইকোর্ট স্টে অর্ডার দেওয়ার পরে সেই স্টে অর্ডার ভ্যাকেট করার জন্য যারা আমাদের আদার সাইড আবেদনকারী, সেই আদার সাইড আবেদনকারীরা জানিয়েছে। সব পক্ষকে শুনানি করার পরে জজ সাহেব জানিয়েছেন যে স্টে অর্ডার এইভাবে ভ্যাকেট হবে না। একটি নিয়ম অনুযায়ী, কোড অফ সিভিল প্রসিডিওরের নিয়ম অনুযায়ী একটি ইয়ে করুক, একটা অ্যাপ্লিকেশন জমা দিক কোর্টের কাছে, কোর্ট উইল কনসিডার। তো আজকের দিনের মতন স্টে অর্ডারটা ভ্যাকেট হয়নি। যেহেতু স্টে অর্ডার ভ্যাকেট হয়নি, সেহেতু যারা উল্টো দিকের আইনজীবী, তাদেরকে মারমুখী হয়ে ওঠে এই কুণাল ঘোষের দালালগুলো। সারদার পয়সা খাওয়া কুণাল ঘোষের দালালগুলো মারমুখী হয়ে ওঠে। তা মারমুখী হয়ে উঠলে তো, এটা তো কলকাতা হাইকোর্ট, এখানে মারমুখী হয়ে উঠে কোনো লাভ হবে না। এটা এটা তৃণমূলের ওই ডায়মন্ড হারবার নয়। এটা কুণাল ঘোষের মনে রাখা উচিত, ভাইপোরও মনে রাখা উচিত, আর এটা মমতা ব্যানার্জিরও মনে রাখা উচিত। এটা ডায়মন্ড হারবার নয়, এটা মনে রাখা উচিত। এখানে যা ইচ্ছে তাই করব। আরো একটা জিনিস এদের মনে রাখা উচিত, এটা আরজিকর হসপিটাল নয় যে এখান থেকে সবকিছু আমি হাওয়া করে দেবো। এটা কুণাল ঘোষ, মমতা আর ভাইপো, পিসি ভাইপো মমতা আর কুণাল ঘোষের, এটা মনে রাখা উচিত। আপনাদের মাধ্যমে আমি এটা জানিয়ে দিলাম। দাদা, আমরা যেমনটা জানতে পেরেছি যে বিকাশ বাবু এসে নাকি এই পুরো ঘটনাটা সামাল দিয়েছেন। স্বাভাবিক কারণ হবে, কারণ বিকাশবাবুর চেম্বারের যারা জুনিয়র আছে, বা বিকাশবাবুর চেম্বারে যেসব মেয়েরা কাজ করে বা যেসব ছেলেরা কাজ করে, তাদের কাছে তো বিকাশবাবুকে আসতেই হবে। আমরা কোনো ঝামেলার মধ্যে, কোনো কিছুর মধ্যে আমরা যেতে চাইনি। আর আবারও আমি বলছি, আমরা কোনো ঝামেলার মধ্যে, যা আদালত ফয়সলা করবে সব পক্ষই মেনে নেব। আমাদের যে সব রায় আমাদের পক্ষে গেছে এরকম তো বিষয় না, অনেক রায় আমাদের বিপক্ষেও গেছে। এই দালালিটা শুরু করেছে হলো কুণাল ঘোষ, সারদার পয়সা খাওয়া কুণাল ঘোষ। আর একটা কথা আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি, কুণাল যখন জেলে গেছিল ও কেঁদেছিল। আর এই বিক্রম ব্যানার্জি যদি কোনোদিন জেলে যায়, বিক্রম ব্যানার্জি কিন্তু কাঁদবে না। তৃণমূল আমলে জেলে গেলে
আমার কলারটা উঁচু হবে, গর্ববোধ করবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে জেলে পাঠিয়েছে। তাই জন্য আমাদের মনে কোনো ভয় নেই। দাদা আপনারা কুণাল তো ঘোষ যখন জেলে গেছিল, আপনারা সংবাদ মাধ্যমে দেখবেন ও কাঁদতে কাঁদতে জেলে গেছিল। কুণাল ঘোষ যখন জেলে গেছিল তখন কাঁদতে কাঁদতে জেলে গেছিল। আরেক রাউন্ড ঢুকলে তখন ও বুঝতে পারবে কত ধানে কত চাল। দাদা আপনারা তো এর আগেও বহু মামলা করেছেন, কখনো কি এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন? দেখুন, আমাদের পরিস্থিতি এই কলকাতা হাইকোর্ট আর এই আমাদের চত্বরে কোনো এই সম্মুখীনের আমাদের কিছু যায় আসে না। কারণ এর 200, 500, 1000, 2000, 5000 যত লোক নিয়ে আসুক আমরা এখানে ব্যবস্থা করে দিতে পারবো, কোনো চাপ হবে না। আমরা এখানে ব্যবস্থা, এটা আমি তো বলছি এটা ডায়মন্ড হারবার নয়, আর এটা ওই হরিশ মুখার্জি স্ট্রিট নয় যে যা ইচ্ছে তাই করে দেবো। এটা ডায়মন্ড হারবার নয়, আর এটা হরিশ মুখার্জি স্ট্রিট নয়, এটা বুঝতে হবে। এটা কলকাতা হাইকোর্ট। পরের ডেটে আমি আবারও আপনাদের মাধ্যমে জানাচ্ছি, 6 তারিখে যদি কিছু করতে আসে, পাল্টা আমরা কিভাবে দেখাতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। পুলিশকে আমাদের লাগবে না, আমরা এখানে পুলিশের ভরসায় কিছু করতেও যাব। আজকে যখন এসে এগিয়ে বেরিয়ে যাচ্ছে, ভিডিও আছে, সমস্ত কিছু আছে, মিডিয়ার লোকজনও ছিল। একটা লোক বেরিয়ে যাচ্ছে, পেছন থেকে ইট মারবে, পেছন থেকে জলের বোতল ছুঁড়ে মারবে, পেছন থেকে জুতো ছুঁড়ে মারবে, লোকে চুপচাপ বসে থাকবে। কুণাল ঘোষের কিছু দালাল মাল এখানে এসে এটা করার চেষ্টা করেছিল। কিন্তু কুণাল ঘোষের এটা বোঝা উচিত এটা ওই 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 হরিশ মুখার্জি স্ট্রিট নয়, আর এটা ডায়মন্ড হারবার নয়। এটা ডায়মন্ড হারবার নয়। এখনো দেশে বিচার ব্যবস্থা আছে, আর এই চত্বরে ঢুকে যদি কিছু করতে যাও তার ব্যবস্থা আমরা নিজেরাই করতে পারবো। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যে ছেলেগুলো এসেছিল তাদের কি পড়েছে তারা তাদের থেকেই জেনে নেবেন। তাদেরকে জিজ্ঞেস করুন রাতে কি হলো। তা আমরা দেখুন, দুপুর থেকে ওরা বসে ঝামেলা করেছে। আপনারা মিডিয়ার লোকজন ছিলেন, আমরা একটা শব্দ কিন্তু ব্যবহার করিনি, একটা কথাও বলিনি, কিচ্ছু করিনি। রাত্রির 8টার সময় যখন ঝামেলা শুরু করেছিল তারপরে কি হয়েছে তা ওদেরকেই ফোন করে জিজ্ঞেস করি। আসুক, দ্বিতীয় দিন আসুক কলকাতা হাইকোর্টে, আর একটা দিন আসুক। আজকে প্রথম দিন আমরা একটু বেশি নমনীয় ছিলাম, তো দ্বিতীয় দিন আসুক। আমরা পুলিশকেও জানিয়ে দিয়েছি, লিখিত জানাইনি, ওরালি জানিয়ে দিয়েছি 6 তারিখ এবারে কত দম আমি দেখবো। তাহলে আপনারা আশঙ্কা করছেন আবারও এরকম হওয়ার সম্ভাবনা আছে? 100 বার আছে, 100 বার আছে। আমরা ভয় পাই নাকি? আমাকে গুলি করে মারলে আমি ভয় পাবো না? আমি নেমেছি মমতা ব্যানার্জির চেয়ার উৎখাত করতে। যে কোনো সময় আমাকে অ্যাটাক করতে পারে, তাতে আমি ভয়ই পাই না। বরং আমি গর্ববোধ করবো। আমার এখানে কোনো ইয়েই নেই। আমাদের দেশে বিপ্লবী ক্ষুদিরাম সে জীবন দিয়েছে, মাস্টারদা সূর্য সেন জীবন দিয়েছে দেশ স্বাধীন করার জন্য। আমি চোর মুক্ত বাংলা করার জন্য যদি জীবন দিতে হয় তবে কোনো যায় আসে না, কিচ্ছু যায় আসে না। শুনুন, চোরেদের অত দম হয় না, এটা চুরি করে হয়। লক্ষ লক্ষ একটা প্রশস্ত রিক্রুটমেন্ট বসে আছে, একটা লোকের চাকরি হচ্ছে না, একটা ইন্ডাস্ট্রি নেই, তো সেটা প্রতিবাদ করাটা খুব দোষ হয়ে গেল নাকি? আর শুনুন, আমি যারা অনেক মানুষ আছেন ভয় পান, আমার জীবনে ভয় ডর বলে কোনো জিনিস নেই।